সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে কাউকেই ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিদায়ী সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে শরীয়তপুরের জাজিরায় তিনি বলেন, বহিঃশত্রুর যে কোনো আক্রমণ প্রতিহত করা হবে। কেউ যুদ্ধ চাপিয়ে দিতে চাইলে বসে থাকবে না প্রতিরক্ষা বাহিনী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে বেশ কয়েকবার গুলি ছোড়া হয় সেন্ট মার্টিনের বাসিন্দাদের দিকে। আতঙ্কে টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ হয়ে যায় নৌযান চলাচল। বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের যুদ্ধজাহাজও দেখা যায়। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সেনাপ্রধান বলছেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নেই। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তাহলে তো আমরা ছেড়ে দেব না। তো বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল। শরীয়তপুরের জাজিরায় সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে ছিল একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান। সেখানেই তিনি আরও জানান, সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ড প্রস্তুত রয়েছে। দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত। সেনাপ্রধান বলেন, বিষয়টি নিরসনে কূটনৈতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা ব্যর্থ হলেই প্রতিরক্ষা বাহিনী নামবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।